ওয়েলকাম টু বিকাশ সাইকো। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমাদের মাঝে, যে আমি এইচএস দিয়েছি, সেখানে আমাকে 30 নাম্বারে আমি আনসার করে এসেছি, কিন্তু আমাকে 30-এর মধ্যে মাত্র 3 দিয়েছে। একজন বলছে যে আমি 25-এর আনসার করে এসেছি ফিজিক্সে, আমি 25-এর আনসার করে আসার পরে আমাকে মাত্র 3 নাম্বার দিয়েছে। এই অনুযায়ী তাহলে কি করণীয়, আমাকে কি করতে হবে? এক নম্বর দেখো, স্ক্রিনশট গুলো দেখো, কত ধরনের প্রশ্ন, ভীষণ প্রশ্ন আছে। দেখো কয়েকটা স্ক্রিনশট আমি তোমাদেরকে দিচ্ছি, ঠিক আছে? ভীষণ পরিমাণ কমেন্ট আছে, এই কোশ্চেন গুলো তৈরি হচ্ছে। যে বলছে আমি 25-এর আনসার করে এসেছি, আমাকে মাত্র এখানে 4 নাম্বার দেওয়া রয়েছে। এই অনুযায়ী আমি করণীয় কি? অথচ কিন্তু ফেল। এই যে 25 বলো 3 বলো, তোমার একটা সাবজেক্টে ব্যাক আসা বা একটা সাবজেক্টে ফেল মানে তোমার পুরো এইচএস কিন্তু ফেল, এটুকু মাথায় রাখতে হবে। এরপরে একটা এক্সাম হয়, ঠিক আছে? যারা আর কি এমন রেজাল্ট পেয়েছো বা যারা চাইছো যে আমরা পরবর্তীতে এক্সাম দেবো, সেক্ষেত্রে মনে রাখবে, ঠিক আছে, একটা পরীক্ষা হয় যেটা হচ্ছে তোমার 1 মাসের মধ্যে কিন্তু একটা পরীক্ষা স্পেশাল ভাবে কন্ডাক্ট করা হয়। এটা স্কুলের সঙ্গে কথা বলবে, এটা এই বিষয়ে কথা বলছি, দাঁড়াও। ঠিক আছে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে কি, অথবা তুমি যদি চাই যে না আমি এর যে বেটার মার্কস নিয়ে আসবো, তাহলে পরবর্তী তোমাকে সেমিস্টারে কিন্তু পরীক্ষা দিতে হবে, অর্থাৎ সেমিস্টারের সঙ্গে কিন্তু সেমিস্টার দিতে হবে। ঠিক আছে, অর্থাৎ তোমার 2026 সালে তোমাকে এইচএস গণ্য করা হবে না, তোমার 27 সালে এইচএস গণ্য করা হবে। বুঝতে পারলে? চলো এটার উত্তর দিই। তুমি ধরে রাখো 30-এর আনসার করে এসেছো, 30-এর আনসার করে আসার পর তোমাকে দিয়েছে কত নাম্বার? মাত্র 3 নাম্বার। যখন তুমি রিভিউ করতে দিচ্ছ বা দিলে আর কি, রিভিউ করো, তুমি যতই রিভিউ করো না কেন, হাইস্ট 5 নাম্বার যাবে, মানে 5-এর উপরে তোমাকে নাম্বার দিবে না, এটা বোর্ডের নিয়ম রয়েছে। 5 নাম্বারের বেশি নাম্বার দিবেই না। তাহলে এবার যদি আমি মেনে নিলাম, এই দুটোকে যদি আমি যোগ করলাম, যে তুমি রিভিউ করার পর তোমাকে 5 দিল, তাহলে দেখুন তোমার 8 নাম্বার হচ্ছে। আর 8 নাম্বারে তুমি কখনো পাস করতে পারবে না। 8 নম্বরে কখনো তোমাকে পাস করতে হবে, পাস করার জন্য মিনিমাম তোমার 12 নম্বর লাগবে, তাই না? মিনিমাম তোমাকে 12 নম্বর লাগবে পাস করার জন্য, কিন্তু তুমি এখানে 8 নাম্বার পাচ্ছ। এইখানে দেখো কেউ বলছে, দেখো কমেন্ট গুলো দেখো তোমার শুধুমাত্র, এখানে দেখো কি বলছে, 25 পেয়েছি, আর এখানে আমাকে 24 দিয়েছে। এই মতন অনেক হয়েছে যে আমি 40-এর মধ্যে 40 আনসার করে এসেছি, কিন্তু আমাকে 15 দিচ্ছে আর কি। এই ক্ষেত্রে দেখো কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়। তোমাদের যখন কোশ্চেন পেপার দিয়েছিল হাতে, কোশ্চেন পেপারের উপরে লেখাই ছিল যে অপরিষ্কার অপরিচ্ছন্ন হাতের লেখার জন্য, হস্তাক্ষরের জন্য নাম্বার কাটা যাবে। কাটা যেতে পারে এরকম বলেনি, কাটা যাবে বলেছে। কাটা যেতে পারে এই মতন বলেনি, কাটা যাবে বলে দিয়েছে একদম। তার মানে এখানে আমি মেনেই গেলাম, কেউ যদি তোমরা 40-এর মধ্যে 40-এ আনসার করে এসেছো, এবং তুমি বলছো আমি 40-এর মধ্যে 40 আনসার করার পরে আমাকে মাত্র এখানে 15 নম্বর দেওয়া হয়েছে, আমি মানলাম তোমার হাতের লেখা খারাপ, হাতের লেখা খারাপের জন্য তোমার -5 করে দিয়েছে, 5 নম্বর কেটে নিয়েছে। তার মানে 5ও যদি আমি অ্যাড করি, তার মানে তো 20 নম্বর হচ্ছে। তার মানে 40-এর মধ্যে তোমাকে 20 নম্বর দিয়েছে, তাই না? 40-এর মধ্যে কত তোমাকে 20 নম্বর দিয়েছে, ওভারঅল তাহলে অবশ্যই তোমার আরো 20 নম্বর এখানে আছে, তাই না? 40-এর মধ্যে 40 যে আনসার করে এসেছো, তাকে 15 নম্বর দিয়েছে। আমি মানলাম হাতের লেখা খারাপ বা আর কি পরিষ্কার লিখেনি বা বর্ণ শুদ্ধ হয়নি, আর কোনো ক্ষেত্রে আমি 5 নম্বর মানলাম কেটে নিয়েছে, তাহলে তো আরো 20 নম্বর থাকছে। এই অনুযায়ী অবশ্যই রিভিউ করতে বলবো তোমাদেরকে। ঠিক আছে, এবার রিভিউ করার ক্ষেত্রে দেখতে পাচ্ছ, এখানে রিভিউ করার ক্ষেত্রে দেখতে পাচ্ছ পিপিআর রয়েছে আর একটা পিপিএস রয়েছে, যেটাকে আরটিআই অনেকে বলে। তো পিপিআর করার ক্ষেত্রে 200 টাকা পার সাবজেক্ট নর্মাল লাগবে, আর এটাই আমি সাজেশন করবো তোমাদেরকে, ঠিক আছে? এটা করার জন্য বলবো। আর পিপিএসটা কি 150 টাকা লাগবে, শুধুমাত্র নাম্বারটাই কাউন্ট করা হবে পুরো, আর এটা কি তোমার শুধুমাত্র পুরো আনসারটাই চেক করা হবে। সব যেটা বেটার বলবে এটা করবে, ঠিক আছে? 1 নম্বর যদি আর কি করো, আর লাস্ট মনে হয় আজকে অথবা কালকে ডেট আছে, অবশ্যই করে নাও। কোথায় করবে? WBCHSE পোর্টালে গিয়ে ওখানে ক্লিক করবে, ওয়েবসাইটে যাওয়ার পর একটা স্টুডেন্ট পোর্টাল পাবে, স্টুডেন্ট পোর্টালে ক্লিক করবে। স্টুডেন্ট পোর্টালে ক্লিক করে দেখবে অটোমেটিকলি কিন্তু এই অপশনটা পেয়ে যাবে, ওখানে অ্যাপ্লাই করবে নিজে থেকে, নিজের ফোন থেকে করতে পারবে, কিছু লাগবে না। এই যে তোমার ওল্ড মার্কশিট, অর্থাৎ তোমার হাতে যে মার্কশিটটা আছে, এই মার্কশিটটা তোমাকে আপলোড করতে হবে। কত নাম্বার কোনটা, তোমার এক্সপেক্টেড মার্কস কত রয়েছে, সেটা কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে আবার, ঠিক আছে? সমস্ত কিছু ফর্মটা ফিল আপ করতে হবে, সেখানে খুব সহজে ফর্মটা ফিল আপ করে নিতে পারবে। হয়ে গেছে আশা করি এই পয়েন্টটা। এবার চলে এসো, তার মানে আমরা আরটিআই সরি পিপিআর এর ব্যাপারে কথাটা বললাম মোটামুটি করে। আর যেটা বলছো আর কি 30-এর মধ্যে আমাকে 15 দিয়েছে, 5 দিয়েছে, 3 দিয়েছে, এটা তুমি যতই কিছু করো না কেন, তোমাকে আর দেওয়া হবে না, দিবে না আর কি, ঠিক আছে? তুমি কোনো কারণবশত, আমার মনে হয় কি বলতো, এমন বড় মিস্টেক হয় যেখানে 30 আনসার করে আসার পর যদি 3 দেয়, তার মানে কোথাও না কোথাও বুঝতে হবে রোল নাম্বার লিখতে ভুল করেছো। হয়তো তোমার খাতা অন্যজনের কাছে চলে গেছে, অন্যজনের খাতা তোমার কাছে চলে এসেছে, এটা একটা কারণ হতে পারে। ওই সাবজেক্টের কথা বলছি শুধুমাত্র। ধরে রাখো তোমার ফিজিক্সে তুমি 30-এর মধ্যে 30 আনসার করে এসেছো, তোমাকে 3 দিয়েছে, তাহলে অবশ্যই তুমি ফিজিক্সের কোথাও না কোথাও, মানে আমি জাস্ট একটা গেস করছি, যদি তুমি ঠিক লিখেছো তো যথেষ্ট ভালো। যদি তুমি রোল অ্যান্ড নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার ঠিকঠাক ভাবে যদি লিখে এসেছো, তাহলে যথেষ্ট ভালো। কোথাও না কোথাও কিন্তু বর্তমান বর্তমান কিন্তু স্টুডেন্টরা এই জায়গাতে ভুল করে, হয়তো রেজিস্ট্রেশন নাম্বার ভুল করে দেয় একটা নাম্বার, অথবা রোল বা নাম্বার কিন্তু কোথাও না কোথাও ভুল করে দেয়। তো যাই হোক না কেন, যদি ভুল না থাকে, তাহলে কোথাও না কোথাও প্রবলেমটা হয়েছে এটা।
ঠিক আছে। কিন্তু তুমিও দেখো আর কি, এখানে যদি 5 নাম্বার আমাকে দেয়, 5 কিন্তু উপরে দেয় না, যতই তুমি খাতা চেক করো না কেন 5 উপরে যাবেই না এক একটা সাবজেক্টে। তাহলে আমি দেখো 8 নাম্বার হচ্ছে, 8 নাম্বারে কত তোমাকে পাস করা হলো, 12 নাম্বার লাগবে মিনিমাম পাস করার জন্য। আশা করি এটা ডান। এরপরে চলে আসো WBCAP, এই পোর্টালের মাধ্যমে তোমাকে অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ এই ওয়েবসাইটে যাবে, অর্থাৎ WBCAP এই ওয়েবসাইটে গিয়ে তুমি ডাইরেক্ট কিন্তু লিংক পেয়ে যাবে। ইতিপূর্বে তোমাদের একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম, তা সত্ত্বেও কিন্তু আরো কোয়ারি এসেছে, স্টুডেন্ট বলছে স্যার এটা ডিটেলস একটুখানি বানিয়ে দেন। দেখো এখানে তুমি ক্লিক করলে প্রথমত এই সাইডে ক্লিক করার পর অটোমেটিকলি দেখবে একটা লগ ইন বা রেজিস্টার বলে একটা অপশন পাবে, ঠিক আছে। লগ ইন অথবা রেজিস্টার বলে অপশন পাবে। ফর্ম থেকে কিছু করতে হবে না, কোনো দোকানে যেতে হবে না, বিশ্বাস করে নিজের প্রতি ভালোভাবে ফর্মটা ফিল আপ করবে। স্পেশালি নাম, রেজিস্ট্রেশন নাম্বারের ক্ষেত্রে নাম ঠিকঠাক ভাবে লিখবে। আর নাম্বার কিন্তু সবচেয়ে বড় একটা কথা, যারা রিভিউ করতে দিচ্ছ, ধরে রাখো কেউ 230 পেয়েছো, কথার কথা বললাম, সহজ ভাষায় তোমাদেরকে বলছি, কেউ 500-র মধ্যে ধরে রাখো 400 পেয়েছো, ঠিক আছে, 400 পেয়েছো, সবচেয়ে সহজ হবে বুঝতে, 400 পেয়েছো। এবার তুমি কি করলে যে না আমি 400 পাবো না, আমি 450 পেতে পারি বা 420 পেতে পারি, আমি রিভিউ করেছি 420 আমার অটোমেটিক্যালি চলে আসবে, আইডিয়াতে করছো কিন্তু। এবার তুমি কি করলে ফর্ম ফিল আপ করার সময় 415 করে দিলে অথবা 420 দিয়ে তুমি ফর্মটা ফিল আপ করলে, 415 অথবা 420 দিয়ে তুমি ফর্ম ফিল আপ করলে, অথবা তুমি এই নাম্বার সম্পর্কে জানোই না, তুমি জাস্ট গেস করেছো যে আমি এই নাম্বারটা পেতে পারি, এটাও সম্পূর্ণ রং কিন্তু ধরা হবে। যখন ঠিক আছে মানলাম, তুমি তোমার অ্যাপ্লিকেশন রিজেক্ট হবে না, অ্যাপ্লিকেশন নিয়ে নেওয়া হবে, তোমার নেওয়ার পরে তোমার মেরিট লিস্টের নামও চলে আসবে, কলেজের নাম চলে আসবে। কিন্তু ফাইনালি কি হবে, যখন তুমি ফিজিক্যাল ভেরিফিকেশন করতে যাবে, যখন এই কাগজগুলো নিয়ে, যখন তুমি মার্কশিট নিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় করা যাবে, তখন কিন্তু এই নাম্বার দিয়ে তোমাকে মার্কশিট শো করাতে হবে। এই নাম্বারে তুমি যদি মার্কশিট শো না করাতে পারো, তার মানে সম্পূর্ণ তোমার অ্যাডমিশনটাই পুরো ক্যান্সেল, কিন্তু ওখানে পুরো রিজেক্ট করে দেবে কলেজ থেকে, কারণ তুমি ভুলভাল তথ্য দিয়েছো। তো প্রথমত মাথায় রাখবে 400 থাকলে তোমাকে 400ই দাও, অথবা 399 দাও, মানে 1 বা 2 নাম্বার কমিয়ে দাও, কিন্তু বাড়াতে যেও না। এটা সবচেয়ে একটা বড় ভুল করে স্টুডেন্টরা অ্যাপ্লাই করার সময়, যে আমি তো রিভিউ করেছি, আমার 2-5 নাম্বার বেশি চলে আসবে, ওই জন্য আমি 2-5 নাম্বার বেশি আর কি অ্যাপ্লাই করে দেবো। এটা একদম সম্পূর্ণ বড় ভুল, এটা করবে না, নাহলে পুরোই কিন্তু অ্যাডমিশনে কিন্তু রিজেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এই একটা বড় ভুল ছিল। ওকে, এরপর চলে আসবো রেজিস্ট্রেশন। যখন তুমি করলে, রেজিস্ট্রেশন করার পরে সম্পূর্ণ কিন্তু ফর্মটা খুলে যাবে। ফর্মটা খোলার পরেই কিন্তু তুমি দেখবে, ফর্মটা খোলার পরে তোমার 1 বাই 1 কিন্তু কলেজগুলোর ওখানে সার্চ করার নাম আসবে, ঠিক আছে। প্রথমত তোমাকে আগে করতে হবে, চুজ করতে হবে তুমি অনার্স নেবে নাকি পাস কোর্স নেবে। ওখানে অনার্স নিলে তোমার 4 ইয়ার 4th ইয়ার হয়ে যাবে। আর দেখো এখন 3rd ইয়ার বলে কোনো কিছু নেই, সবটাই কিন্তু 4 ইয়ারের, মানে 4th ইয়ারে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। যখন তুমি 4th ইয়ার করতে করতে তুমি 3rd ইয়ারে গিয়ে ছেড়ে দিলে, ঠিক আছে, 3rd ইয়ারে তুমি গিয়ে যখন ছেড়ে দিলে 3rd গিয়ে, তখন তোমাকে কি হবে, 3rd ইয়ারে ছেড়ে দেওয়ার পর এটা তোমার পাস কোর্স হয়ে যাবে, এই অনার্সটাই কিন্তু তখন তোমার পাস কোর্স হয়ে যাবে। এটা নতুন সিস্টেম রয়েছে, ঠিক আছে। এই অনার্সটাই তখন তোমার কিন্তু পাস কোর্সে চলে যাবে, ঠিক আছে। তখন তুমি চাইলে আর কি এটা ছেড়ে দেবে কি কন্টিনিউ করবে, তোমার ম্যাটার। তখন কিন্তু তাও তোমাকে গ্র্যাজুয়েশন বলে ধরা হবে, এটাও কিন্তু গ্র্যাজুয়েশন বলে ধরা হবে। যে 4 বছরের গ্র্যাজুয়েশন করছে এটাও গ্র্যাজুয়েশন করছে, যে 3 বছর করছে এটাও গ্র্যাজুয়েশন করছে। এও এমএ করতে পারবে, তুমিও এমএ করতে পারবে, কিন্তু একে এমএ করার জন্য 1 বছর লাগবে, আর একে এমএ করার জন্য 2 বছর লাগবে। আশা করি বুঝাতে পেরেছি। আর বিএড করতে গেলে একেও 2 বছর লাগবে, একেও 2 বছর লাগবে বিএড করতে। ওকে, তো এটা এই সিস্টেমগুলো রয়েছে। তো এই মতন করে ফর্মটা ফিল আপ করতে হবে। যে বড় ভুলগুলো, বিশেষ করে 3টে কথা বললাম, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। 1, নাম্বার বাড়াবাড়ি করা যাবে না, যতটা তোমার হাতে মার্কশিট আছে সেটাই তুমি দিবে। 1 নম্বর, তুমি রিভিউ করো 17, না করো 15, করলেও কিন্তু তুমি যদি আইডিয়া করো যে আমার 2 নাম্বার বেশি যাবে, 2 নাম্বার একটু বেশি দিয়ে দিই আর কি, না হলে আর কি ভালো কলেজ চান্স পাবো না, এটা কখনো করতে যাবে না, এটা কিন্তু বড় ভুল। 2 নাম্বার যেটা বড় ভুল হলো, যে তোমার এই যে চিন্তা ভাবনাগুলো 30-এর মধ্যে আমাকে 3 দিয়েছে, 2 দিয়েছে, এটা কিন্তু সবচেয়ে একটা বড় ভুল। যে তুমি অবশ্যই তুমি রিভিউ করো, রিভিউ করার পরে কিন্তু তুমি বিষয়গুলো বুঝতে পারবে, তুমি কিন্তু আইডিয়াতে কখনো নাম্বার দিবে না, ঠিক আছে। তোমাকে রিভিউ করার আগে তুমি কিন্তু আগে কাউন্ট করে নিবে, যে আমার 5 নাম্বার দিবে, আমি মানছি ফিজিক্স আমি 5 নাম্বার পাবো, তো 5 আর 3 তো 8 হয়ে গেল, কি করে আমি করতে পারি, পাসই তো করবো না, তাই না। তার মানে তোমাকে পরবর্তী সেমিস্টারের জন্য ওয়েট করতে হবে, পরবর্তী সেমিস্টারে তোমাকে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। তাহলে 1 বছর কিন্তু তোমার লস হয়ে যাবে, তোমার 2027 বলে গণ্য করা হবে। 2026-এর মার্কশিটের উপর তোমার 2026 থাকবে না, 2027 থাকবে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়গুলো, যে পয়েন্টগুলো বললাম এগুলো কিন্তু মাথায় রাখবে। আশা করি কোনো কোশ্চেন থাকলে তোমার কমেন্ট করবে, আশা করি যদি কোনো প্রবলেম হয় সেটাও বলবে, ঠিক আছে। আদারওয়াইজ আমাদের এই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করবে, 81 00 19 19 16 এই নাম্বারটা, ঠিক আছে।
8100191916 এই জাস্ট হাই লিখে পাঠাবে। সমস্ত কিছু হাই লেখার পর তোমার যা প্রবলেম আছে সেটা তোমরা বলবে, খুব শীঘ্রই কিন্তু আমাদের টিম আমাদের তরফ থেকে কিন্তু রেসপন্স চলে যাবে, ঠিক আছে? যা প্রবলেম রয়েছে, বহু সংখ্যক স্টুডেন্ট কল করে, প্লিজ কল করো না, হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে? যা প্রবলেম আছে হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপে আমরা ঠিক রিপ্লাই দেবো, ঠিক আছে? অল দ্য বেস্ট সবাইকে, থ্যাংক ইউ সো মাচ।